আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লাভবাটের খামার থেকে। আর এই লাভবাটের খামারটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাতে অবস্থিত। আমরা লাভবাটের খামার ইতিমধ্যে উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা নতুন খামারি আছে, নতুন খামার করতে চাই, তাদের জন্য আমরা কিভাবে খামারটা গড়ে তুলবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পাখির বাজার দরদাম নিয়ে কথা বলবো, পাখির খাবার দাবার নিয়ে কথা বলবো, রোগবালাই দমন ব্যবস্থা নিয়ে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। যারা না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন, আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যায় রুমেল আশরাফ ভাইয়ের সাথে, আর ওনার সাথে কথা বলে লাভবার্ডের খামারের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার বাণিজ্যিক একটা খামারে আসছি, পাখির খামার, অনেক বড় খামার। তো আমরা আপনার কাছে প্রথমেই জানবো যে আপনার খামারে কি পরিমাণ পাখি আছে? আমার 1000-এর উপরে পাখি আছে এখন বর্তমানে। 1000 উপরে পাখি আছে। কয়টা প্রজাতির পাখি আছে? আমার এখানে সবই লাভ বার্ড। তো লাভ বার্ডের মধ্যে প্রায় 20 থেকে 25টা মিউটেশনের পাখি আছে। লাভবার্ডের মাঝে না? আচ্ছা, কালার আর কি। কালার। আচ্ছা, আপনার এই খামারে তো 1000 প্লাস পাখি আছে। আমরা যদি জানতে চাই আপনার 1000 প্লাস পাখির মানে প্রত্যেক দিন কত টাকার খাবার দিতে হয়? প্রত্যেক দিনের তো হিসাব করা হয় না, প্রতি মাসের হিসাব করা হয়। তবে প্রতি মাসের হিসাব করলে আপনার টাকার হিসাব যদি করি, প্রায় 30,000 প্লাস আমার এখানে খরচ আছে। 30,000 টাকার খাবার খরচ আছে। খাবার এবং আনুষঙ্গিক কিছু বিষয়গুলো। ডালাওভাবে কি রোগবালাই আছে? না, লাভবার্ডের ফার্ম করার একটা সুবিধা হলো এই পাখিগুলো সাধারণত অসুস্থ হয় না। মানে আপনি মুরগি বলেন বা অন্যান্য অনেক পাখির রোগবালাইয়ের একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু লাভবার্ডের একটা মজা হলো ওরা অনেক শক্ত পাখি, সাধারণত রোগবালাই হয় না। আপনি যদি জাস্ট সামান্য টেক কেয়ার করেন, মানে জাস্ট খাবারের দিকটা খেয়াল করেন বা পানির দিকটা খেয়াল করেন, তাহলে মানে আপনার পাখি অসুস্থ হবে না বললেই চলে। আপনার খামারটা কত বছর যাবত করে আসছেন? 5 থেকে 6 বছর, মানে 6 বছর মতো আর কি। বড় কোনো রোগবালাই আসে না? না না, এখন পর্যন্ত হয় নাই। আমি মনে করি যে কেউ যদি এই সামান্যতম টেক কেয়ারটাও করে, তাহলে আমার মনে হয় যে এখানে রোগবালাইয়ের সম্মুখীন হবে না। আচ্ছা, আপনার তো মানে বাণিজ্যিক খামার, অনেক বড় খামার। আপনি বলছেন যে আপনার তেমন কোনো রোগবালাই আসে নাই। তো আপনার 1000 পাখির জন্য খাবার 30,000 টাকার প্রতি মাসে লাগে। আমরা যদি জানতে চাই যে আপনার মানে প্রতি মাসে কিরকম টাকা উপার্জন হয়, মানে বিক্রয়? যে এই আমাদেরটা আসলে প্রতি মাসে হয় না, হ্যাঁ, এটা আমরা প্রতি বছরে পাখিকে 3 বার ব্রিড করাই। মানে একটা বছরে 3টা ব্রিড নেওয়া হয়। তো ওই প্রতি ব্রিডে আপনার বাচ্চা ওঠে। হ্যাঁ, তো আমার এখানে প্রতি ব্রিডে 400 প্লাস বাচ্চা আসে প্রতি ব্রিডে। আপনি প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন পাখি? আমি 20 জোড়া দিয়ে শুরু করছিলাম। 20 জোড়া দিয়া? হ্যাঁ। এখন প্রায় 500 জোড়া হয়ে গেছে। যে 500 জোড়ার উপরে আছে। আচ্ছা, আপনি তো অল্প দিয়ে শুরু করেছিলেন, এখন অনেক বড় খামার হয়েছে। আমরা জানতে চাই যদি আপনার কাছে প্রতি বছরে মানে এক জোড় পাখি কয়বার বাচ্চা দেয়? এক বছরে পাখি 3 বার ব্রিড করে। হ্যাঁ, তো 3 বার ব্রিড করলে ওরা 9 থেকে 10টা, প্রতি পেয়ার পাখি 9 থেকে 10টা বাচ্চা পাওয়া যায় প্রতি বছর। 3 বারে 9 থেকে 10টা বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, আপনার তো 6 বছরে প্রায় 1000 প্লাস। এইখান থেকে আপনি অনেক পাখি বিক্রিও করতে পারেন। তো একদম কন্টিনিউয়াস আমার সারা বছর, এমনকি মানে কখনো কখনো প্রতিদিনই বিক্রি হয়। হ্যাঁ, যেমন আমার এখনো পাখি যাবে হলো আপনার ঢাকা সাভারে পাখি যাবে, পাখি ধরতেছে আপনি দেখছেন। তো কালকেও পাখি গেছে, এর আগেও গেছে, মানে প্রতিদিনই কম সংখ্যক বেশি সংখ্যক পাখি যাচ্ছে। থেকে প্রথমে জানলাম প্রতি মাসে আপনার প্রায় 30,000 টাকা খরচ হয়। তো আমরা যদি এই জিনিসটাও জানতে চাই, যেহেতু বাণিজ্যিক খামার, আপনি কি লাভবান হচ্ছেন খামারের মাধ্যমে? তা তো অবশ্যই, এটা খুবই লাভজনক। আমি মনে করি যে গতানুগতিক অন্যান্য বিজনেস থেকে এইটা মাচ বেটার। কারণ হলো যে এটা যেহেতু শৌখিন পাখি, আর এই পাখিগুলো সাধারণত শৌখিন মানুষরাই কিন্তু ক্রয় করে তাদের বিনোদনের জন্য। কারণ এখন তো বিনোদনের অনেক ঘাটতি আছে, আমরা বাইরে যাওয়ার সুযোগ নাই, বাচ্চা কাচ্চাদের বিনোদনের সুযোগ নেই। তো সেই হিসাবে মানে শৌখিন মানুষদের পাখি একটা পছন্দের শীর্ষে আছে বলে আমার মনে হয়। সর্বোপরি আপনার কাছে যদি আমরা জানতে চাই যে আপনি যে খামারটা করছেন, এই খামারের মাধ্যমে আপনার প্রতি মাসে কিরকম টাকা ইনকাম হয়? জি, এটা ভালোই হয়। মানে আমি মনে করি যে একটা ভালো জব থেকেও এখানে ভালো। যেহেতু বাণিজ্যিক খামার, টাকার কথা চলেই আছে। তো প্রতি মাসে আমরা যদি জানি আপনার জব থেকে ভালো, মানে কি 1 লাখের চেয়ে বেশি হয় না কম? বেশি তো অবশ্যই, প্রতি মাসে 1 লাখের থেকে বেশি হয় থাকে। জি, যে আপনার যেহেতু লাভবার্ডের অনেকগুলো প্রজাতি আছে, সর্বোচ্চ কত টাকা দামের মানে পাখি আছে, মানে প্রতি জোড় সর্বোচ্চ কত টাকা দামের? আমার কাছে 80,000 টাকা দামের জোড়া আছে। লাভবার্ডের মধ্যে 80,000 টাকা দামের জোড়া আছে। সর্বনিম্ন কত টাকা দামের? সর্বনিম্ন 3.5 থেকে 4,000 টাকা। 3.5 থেকে 4,000 টাকা। 3.5 থেকে 4,000 টাকা নিচে পাখি নেওয়ার সুযোগ নাই? না, এটা মানে মিনিমাম আপনার 2,000 টাকা পিসের নিচে আসলে পাখি এরকম নাই। তারপরে অনেকে আছে যে একটু স্টুডেন্ট আছে, তো তাদের জন্য আমি 200-500 টাকা একটু কমাই দিই আর কি।
মানে সর্বনিম্ন 3,500 টাকা, সর্বোচ্চ 80,000 টাকা দামের। আচ্ছা, আমরা আপনার কাছে এই জিনিসটা জানি, যারা একদমই 3,500 টাকা দামের থেকে 80,000 টাকা দামের মাঝখানে একজোড় পাখি নিয়ে বা কিছু পাখি নিয়ে মানে খামার শুরু করতে চাই, তাদের জন্য আপনার কি বলার? আচ্ছা, বাণিজ্যিক পাখির মধ্যে একটা পাখি হলো হলুদ পাখি। আপনি দেখেন যে লাল মাথা হলুদ, এগুলো লুটিনো বলা হয়। এই পাখিটা মূলত একটা বাণিজ্যিক পাখি, এটা সবার পছন্দের একটা পাখি। তো এই পাখিগুলো দিয়ে শুরু করা লাগে আর কি, শুরু করলে তার জন্য অনেক ভালো হয়। তো এই ধরনের পাখি বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায়, তাহলে 10 জোড়া পাখি দিয়ে খুব সহজেই করতে পারে। তবে তার যদি একদমই এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে সে 2 জোড়া 4 জোড়া পাললো, সে কিছুদিন দেখলো তার পাখিগুলো ঠিকঠাক মতো আছে কিনা, তারপরে সে 10 জোড়া বা 15 জোড়া দিয়ে শুরু করলো। আর পাখি পালার জন্য আমার যে পরামর্শটা থাকে, সেটা অবশ্যই পাখির প্রতি প্রচন্ড দয়াশীল এবং মায়া মমতা থাকতে হবে। মানে মূল কথা ভালোবাসা থাকতে হবে, কারণ পাখি আপনি ভালোবাসা ছাড়া পালতে পারবেন না। মানে আপনি সাউন্ডটাই নিতে পারবেন না। যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে সাউন্ডটা আপনার কাছে খুব ভালো লাগবে, আপনাদের বিরক্তিকর লাগবে। তো এই কারণে পাখি নিয়ে তারাই কাজ করতে পারবে যারা সত্যিকার অর্থে পাখি প্রেমিক।